অন্যদিকে আমরা কোচবিহার জেলা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠেছে গোটা কোচবিহারবাসী। 8 থেকে 80 সকল বয়সের সদস্যরা তারা আজকের এই রঙের উৎসবে মেতে উঠেছে, যেখানে পুজোর মাধ্যমে আজকের এই রঙের খেলা শুরু হয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মন্দিরের মধ্যে ইতিমধ্যেই ভিড় জমেছে। কোচবিহার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এই মুহূর্তে তুমি কোচবিহারে রয়েছো, কি ছবি ঠিক ধরা পড়ছে? দেখো তসমিনা, তোমাকে জানিয়ে রাখি আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিনে কিন্তু একেবারেই গোটা দেশের 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ কিন্তু আবির রঙে নিজেকে রাঙিয়ে নেয় এবং সেই সাথে একে অপরকে একেবারে আনন্দ বিনিময় করে। তবে গোটা দেশের সাথে কিন্তু কোচবিহার জেলার মানুষও আজ একেবারেই রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। তবে জেলার অন্যান্য প্রান্তে যখন একেবারেই নাচ গানের সাথে হই হুল্লোড়ের সাথে মানুষ এই দোল পূর্ণিমা উদযাপন করছে, তার একেবারেই উল্টো চিত্র কিন্তু আমরা দেখছি কোচবিহার মদনমোহন দেবের মন্দিরে। একেবারে এই মদনমোহন দেবের মন্দিরে কিন্তু সকাল থেকেই শয়ে শয়ে পুণ্যার্থীরা আসছেন, তারা কিন্তু ভক্তি ভরে পুজো দিচ্ছেন এবং একেবারে ভগবানের কাছে প্রার্থনা করছেন। তারপরে কিন্তু প্রথমেই ভগবানের উদ্দেশ্যে কিন্তু সেই রং উৎসর্গ করছেন এবং তারপর নিজেরা কিন্তু সেই রং নিজেদের শরীরে মাখছেন। আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দৃশ্যটি, যে একেবারে কোচবিহার মদনমোহন দেবের মন্দিরে সকাল থেকেই কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে কিন্তু পুজো দিচ্ছেন এবং জেলার অন্যান্য জায়গাতেও কিন্তু বিভিন্ন ক্লাবের পরিচালনায় বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় বসন্ত উৎসব আয়োজিত হলেও এই কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন দেবের উৎসব কিন্তু একেবারেই অনন্য মাত্রা এনে দেয় প্রত্যেক বছর। একেবারে মদনমোহন দেব বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহতে কিন্তু পুণ্যার্থীরা আসছেন, তারা কিন্তু পুজো করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একটু পুণ্যার্থীদের সঙ্গে। দিদি, দোল পূর্ণিমার শুভেচ্ছা। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠাকুরের উদ্দেশ্যে রং অর্পণ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি বলবেন দোল পূর্ণিমা নিয়ে? দোল পূর্ণিমা আমাদের এখানে মদন বাড়িতে প্রত্যেক বছরই খুব সুন্দর উৎসব হয়। আমরা সকল কুচবিহারবাসী খুব আনন্দ উপভোগ করি, আমাদের খুব ভালো লাগে। তার সাথে সবার মিলন হয়, কথাবার্তা হয়, গল্প গুজব হয়, সবাই আমরা আনন্দ সহকারে দোল উৎসব পালন করি। হ্যাঁ, সব জায়গায় আর সব জায়গার লোকও আসে। হ্যাঁ, এখানেও হয়, রাসমেলাটাও হয়, এখানেও হয়। এখানেও কালকে হয়ে গেছে বসন্ত উৎসব, আজকেও হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এখানে মাত্রই এসেছি, বাড়িতে পুজো দিয়ে এসেছি। বাড়িতে পূর্ণিমা পুজো করে এই মদন ঠাকুরকে দর্শন করতে এসেছি। শম্পা ঘোষ। একেবারে আমরা কিন্তু যারা পুণ্যার্থী রয়েছে তাদেরও কথা শোনানোর চেষ্টা করলাম। তোমাকে আরেকবার আমি একেবারে ক্যামেরাম্যানকে বলবো সেই দৃশ্য দেখাতে। একেবারে মদনমোহন দেবের যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহের সামনে সাধারণ যারা পুণ্যার্থী তারা কিন্তু আসছেন এবং একেবারেই ঠাকুরের উদ্দেশ্যে রং দিচ্ছেন এবং তারা সেই ভক্তি ভরে সেই রং নিজেদের গায়ে মাখছেন। এবং এই যে বসন্ত উৎসব এবং এই একই সাথে যে দোল পূর্ণিমা, গোটা দেশের সাথে সাথে বাঙালি যারা রয়েছেন তারাও যে পিছিয়ে নেই, তারাও যে একেবারে দোল পূর্ণিমায় রঙের আবির রঙে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, তার কিন্তু অনন্য নিদর্শন এই কোচবিহার মদনমোহন দেবের মন্দিরের এই যে দোল পূর্ণিমার যে রং খেলা। এবং একদমই রবিউল, ধন্যবাদ তোমাকে। রঙের উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80 এবং এই মুহূর্তে কোচবিহারের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী একেবারে রঙের খেলায় মেতে উঠেছে। সেই ছবি ধরা পড়লো এবং মন্দিরের মধ্যে পুজোর মাধ্যমে এই রঙের উৎসবের শুরু।